আপনার শিশুটির হঠাৎ জ্বর এসেছে, সঙ্গে চোখের পেছনে ব্যথা, গায়ে র্যাশ বা হাঁটতে কষ্ট হচ্ছে, তাহলে সতর্ক হন। এটি সাধারণ ভাইরাল ফ্লু নয়, এ হতে পারে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া। বর্ষা শুরু মানেই বাংলাদেশের এই দুই রোগ ভয়াবহ আকার ধারণ করে, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আমাদের ছোট্ট শিশুরা। আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে বুঝবেন শিশুর জ্বরটি ডেঙ্গু না চিকুনগুনিয়া, আর সময় মতো কী করবেন শিশুকে সুস্থ রাখতে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া কিভাবে ছড়ায়? ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোই ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস শরীরে প্রবেশ করার 3 থেকে 7 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়, আর শিশুদের শরীর অনেক বেশি সংবেদনশীল হওয়ায় উপসর্গগুলো ভয়াবহ হতে পারে। শিশুর ডেঙ্গুর লক্ষণগুলো কি কি? ডেঙ্গুর সবচেয়ে সাধারণ লক্ষণ হল হঠাৎ করে উচ্চ জ্বর, প্রায় 102 থেকে 104 ডিগ্রির মতো। এছাড়া চোখের পিছনে ব্যথা, সারা শরীর বিশেষ করে হাড়ে ও পেশিতে তীব্র ব্যথা, খাবারে অরুচি ও বমি বমি ভাব, ত্বকে লালচে র্যাশ বা দানা দানা, ছোট্ট শিশুদের ক্ষেত্রে খিটমিটে মেজাজ, খাওয়া কমে যাওয়া। যদি রোগ বেশি বেড়ে যায় তাহলে দেখা দিতে পারে পেট ব্যথা, নাক বা মাড়ি থেকে রক্তপাত, শিশুর প্রস্রাব কমে যাওয়া। এগুলো গুরুতর সংকেত, তখন সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। চিকুনগুনিয়ার লক্ষণগুলো কেমন? চিকুনগুনিয়া শুরু হয় হঠাৎ জ্বর দিয়ে, তবে পার্থক্য হল এই রোগে শিশুর হাত, পা বা গাঁটে ব্যথা হয় অত্যন্ত তীব্রভাবে। অনেক সময় শিশুটি দাঁড়াতে বা চলাফেরা করতেও ভয় পায়। অন্য লক্ষণগুলো হল চোখ লাল হয়ে যাওয়া, ত্বকে র্যাশ, মাথা ব্যথা, অসহ্য ক্লান্তি। ডেঙ্গুর মতো রক্তপাত এখানে দেখা যায় না, তবে ব্যথা অনেক সময় সপ্তাহ জুড়ে বা আরও বেশি স্থায়ী হতে পারে। বুঝবেন কিভাবে কোনটা ডেঙ্গু আর কোনটা চিকুনগুনিয়া? যদি শিশুর জ্বরের সঙ্গে চোখের ব্যথা, গায়ে র্যাশ এবং রক্তপাতের মতো উপসর্গ থাকে তাহলে সেটা সম্ভবত ডেঙ্গু। আর যদি গাঁটের ব্যথা এত বেশি হয় যে হাঁটাচলা করতে কষ্ট হয়, তবে সেটা চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। তবে উপসর্গ অনেক সময় মিলেও যেতে পারে, তাই একমাত্র নির্ভরযোগ্য উপায় হল রক্ত পরীক্ষা করানো। বিশেষ করে জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে দেরি না করে ডেঙ্গু, NS1, CBC বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে হবে। শিশুর যত্ন কিভাবে নেবেন? শিশুকে বেশি করে বিশ্রাম দিন। প্রচুর তরল খাবার যেমন ডাবের পানি, স্যুপ, ফলের রস খাওয়ান। খাবারে অরুচি থাকলে ভাতের মাড় বা হালকা সেমাই খেতে দিন। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক দেবেন না, বিশেষ করে অ্যাসপিরিন একেবারেই নয়। গা স্পঞ্জ করে শিশুর জ্বর কমাতে পারেন। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা। দিনের বেলাতেও শিশুকে মশার কামড় থেকে রক্ষা করুন। ঘরে ও আশেপাশে কোথাও পানি জমে থাকতে দেবেন না। ফুলহাতা জামা পরান। দরজা জানালায় জালি ব্যবহার করুন। মশারি ও মশানাশক ব্যবহার করুন। শিশুর একটি সাধারণ জ্বরই বড় বিপদের কারণ হতে পারে যদি আপনি সেটাকে অবহেলা করেন। তাই সময় মতো চিকিৎসা নেওয়া এবং আগে থেকে সচেতন থাকাই হতে পারে আপনার সন্তানের জীবন বাঁচানোর উপায়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। নিজে সুস্থ থাকুন, শিশুকে সুস্থ রাখুন।